একদম ঠিক দেখেছো। তোমাদের অর্থাৎ যারা সেকেন্ড সেমিস্টারে আছে, উঠলো বা সাপ্লি পেয়েছে আমি কিছু বলছি না, সেকেন্ড সেমিস্টারে যেসব ছাত্রছাত্রীরা এখন বর্তমানে তোমরা রয়েছো, তাদের কপালটাই খারাপ। একদম যুক্তি দিয়ে আজকে বোঝাবো কেন তাদের কপালটা খারাপ, কতটা খারাপ, এবং তাদের তাহলে এখন এই অবস্থায় কি করা উচিত। চলো তোমাদের কপালটা কেন খারাপ সেটা আগে দেখে নাও। সেকেন্ড সেমিস্টারে রয়েছে যে স্টুডেন্টসগুলো, অর্থাৎ যে স্নেহের ছাত্রছাত্রীগুলো রয়েছে, আমি একটা লজিক্যালি কথা বলছি যে তোমরা দেখবে যদি 10 জনকে দাঁড় করাই, সেকেন্ড সেমিস্টারে যারা রয়েছে 10 জনকে দাঁড় করাই, 10 জনেরই কপাল খারাপ। যদি 50 জনকে দাঁড় করাই, 50 জনেরই কপাল খারাপ। কেন? যতজনকেই দাঁড় করাবো সবারই কপাল খারাপ। কেন? এবং একদম শেষে বলে দিচ্ছি যে তোমাদের জন্য একটা ভালো খবর রয়েছে, যেটাতে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের কপালটা অন্তত আমার এই ভিডিও দেখার পর তারা যদি কার্যকরী করে তাহলে আর খারাপ থাকবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। চলো পরে কথা হবে। দেখো, ধরো 10 জনা দাঁড়িয়ে আছো সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টস, ওকে? এইখানে দু রকমের স্টুডেন্টস পাবে। যারা ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টারে উঠে গেল, অর্থাৎ উইদাউট কোনো এক্সাম ছাড়াই উঠে গেল, তাহলে তাদের কপালটা প্রথমে কিভাবে খারাপ হচ্ছে না, তাদেরকে যখন এক্সাম ফার্স্ট সেমিস্টারে তারা দেবে, অর্থাৎ তাদের কিন্তু এক্সাম এই ভোটের আগে হওয়ার কোনো আর চান্স নেই। হয়ে গেলে হয়তো ভালো ছিল, কিন্তু হওয়ার চান্স আপাতত নেই। তো যদি সেই সেমিস্টারে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা এখন যারা সেকেন্ড সেমিস্টারে উইদাউট এক্সাম উঠে গেছে এবং ক্লাসও শুরু হয়ে গেছে, তাদের কপালটা বিভৎস খারাপ। কেন না, অর্ধেকের বেশি স্টুডেন্টসদের কাছে কোনো বই নেই যে তারা নিজেরা স্টাডি করা শুরু করবে। কোনো রকম টেক্সট বই, নোটবুক কিচ্ছু নেই। তো এবার তাদের কপালটা কেমন খারাপ না, তারা ফার্স্ট সেমিস্টারে তৈয়ারি করেছিল, ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করেছিল। এখানে অনলাইন অফলাইন ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টসদের পড়াশোনা চলে, তাদের সব কমপ্লিট আমি করিয়ে দিয়েছিলাম। এরপর তারা রেডি হচ্ছিল এক্সামের জন্য, হঠাৎ করে ভূতের মতন খবর চলে এলো যে এক্সামটা পোস্টপন্ড হচ্ছে, পিছুচ্ছে। তাহলে এবার পিছিয়ে ভোটের পর যদি হয়, তখন আর একটা ভূতের মতন জিনিস তাদের কাছে এগিয়ে আসবে, সেকেন্ড সেমিস্টারের এক্সামটা। তাহলে সেকেন্ড সেমিস্টার এক্সামে যারা রয়েছে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টসরা, তাদেরকে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা 19-20 সময় দিতে হতে পারে, যার ফলে তাদেরকে কিন্তু অনেকটাই সাফার করতে হবে, অনেকটাই জটিল পরিস্থিতি তাদের তৈরি হতে পারে। তো এই হলো ফার্স্ট সেমিস্টার থেকে নতুন অর্থাৎ নতুন সিলেবাসের যে স্টুডেন্টসরা, তাদের কপালটা এইভাবে খারাপ হচ্ছে যে তাদের কিন্তু জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। পারে বলবো না, হবে, একটা প্রেশার তো তাদের হবেই। 2 নম্বর আসছি এবার কোন স্টুডেন্টদের সেকেন্ড সেমিস্টারে কপাল খারাপ, যারা এখন ফোর্থ সেমিস্টারে মানে উত্তীর্ণ হলে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তাদের যাদের সাপ্লি চলে এসছে সেকেন্ড সেমিস্টারে, তাদের কপালটাও খারাপ। এবার সাপ্লি আসছে ওটাই কপাল খারাপ, কেন আর বলার তো দরকার নেই। তো বুঝতে পারছো যে ফার্স্ট সেমিস্টার যারা সেকেন্ড সেমিস্টারে স্থায়ী হয়ে গেল, ফোর্থ সেমিস্টার যারা পেছন দিকে অর্থাৎ ব্যাক করে এসে আবার সেকেন্ড সেমিস্টারে আবার স্থায়ী হয়ে গেল, এই দুই পক্ষের স্টুডেন্টসদের কিন্তু কপালটা বরাবর খারাপ। এবার এই স্টুডেন্টসদের কথা কে ভাববে? এই যে স্টুডেন্টসগুলো সেকেন্ড সেমিস্টারে উঠে গেল উইদাউট এক্সাম দিয়ে, না দিয়ে, তাহলে তারা করবেটা কি এখন? তারা কি সেকেন্ড সেমিস্টার শুরু করে দেবে? অবশ্যই করতে হবে। তাহলে ফার্স্ট সেমিস্টারটা কি হবে? এক্সাম কিন্তু হবে, তখন জটিল একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে। যেহেতু আমার এখানকার স্টুডেন্টসদের আমি কমপ্লিট করিয়ে দিয়েছিলাম, তাই তাদের হয়তো কোনো অসুবিধা হবে না, কিন্তু যেসব স্টুডেন্টসদের ফার্স্ট সেমিস্টার কমপ্লিট নেই, তাদের কিন্তু অনেকটা অবস্থা খারাপ হতে চলেছে। কারণ তোমাদেরকে খুব তাড়াতাড়ি ফার্স্ট সেমিস্টার কিন্তু কমপ্লিট করে নিয়ে সেকেন্ড সেমিস্টারকে আয়ত্ত করতে হবে। দুটো পরীক্ষা একত্রিত না হলেও 19-20 সময় কিন্তু হতে চলেছে, একটা প্রেশার তো আসবেই। আর যারা সাপ্লি পেয়েছো তাদেরকে আবার রিস্টাডি করতে হবে, নয় তোমাদেরকে কি করতে হবে তোমাদের আগের ভিডিওতে বলে দিয়েছি।
তো এবার আসছে আসল কথায়, এই দুই দিক থেকেই সেকেন্ড সেমিস্টার এসে স্থায়ী হওয়া স্টুডেন্টসদের কি করা উচিত। যেহেতু আমার এখানে ফার্স্ট সেমিস্টার অর্থাৎ নতুন সিলেবাসের স্টুডেন্টসদের অনলাইন ক্লাস চলে, সেহেতু এখানে তাদের সিলেবাস কমপ্লিট করে দিয়েছিলাম এবং তার জন্য তারা সেকেন্ড সেমিস্টারে কিন্তু আরামসে পড়াশোনা শুরু করতে পারবে, আরামসে, কারণ তাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে হাফা শেষ হয়ে গেছে, সিলেবাস কমপ্লিট করে দিয়েছিলাম। এবার তারা সেকেন্ড সেমিস্টারে উঠছে। আমি সেই সব স্টুডেন্টসদের বলছি যারা নতুন করে সেকেন্ড সেমিস্টারে উঠলে তোমাদের যদি ফার্স্ট সেমিস্টারে কোনো কমতি থেকে থাকে বা সেকেন্ড সেমিস্টারে নতুন করে সুন্দর করে গুছিয়ে পড়তে চাইছো, যাতে তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ওই 19-20 জটিল পরিস্থিতিটাকে হ্যান্ডেল করতে পারো, তার জন্য তোমরা এইখানে অর্থাৎ SN একাডেমির অনলাইন পঠন পাঠন ক্লাসে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু যুক্ত হতে পারো। এটা তোমাদের ব্যাপার, এখানে আমি কোনো রকম কোনো জোর আজ পর্যন্ত করিনি আর করবো না। এই নাম্বারটা যেটা দেখতে পাচ্ছ, ডাইরেক্ট যদি নাম্বারটা তোমাদের কল চলে এলো তাহলে পূর্ণ দায়িত্ব আমি নেব তোমাদের। তোমাদের সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার দুটোকে খুব সুন্দর করে তোমাদের আমি কমপ্লিট করে দেব। এই গেল 1 নম্বর কথা। আর ওই জন্য এখন আমি কোনো সাজেশনস আপলোড করছি না, এখন করে অ্যাকচুয়াল কিন্তু খুব একটা যে লাভ হবে তা নয়, কারণ তোমাদের সাজেশনস আপলোড করলে সেকেন্ড সেমিস্টার আয়ত্ত করতে হবে, সেকেন্ড সেমিস্টার ক্লাস শুরু হয়ে গেছে, কখন কোনটা করবে, তো আমি ঠিক সময় আপলোড করে দেবো। এবার যাচ্ছি 2 নম্বর স্টুডেন্টস যারা রয়েছে, যারা ফোর্থ সেমিস্টারে ভর্তি হয়েছো এবং সেকেন্ড সেমিস্টারে সাপ্লি পেয়ে গেছো, তাদের কপালটা কেমন, তাদেরকে ফোর্থ সেমিস্টার তো পড়তেই হচ্ছে, তার সঙ্গে আবার সেকেন্ড সেমিস্টার পড়তে হবে, তাদেরও পরীক্ষা সে 19-20 সময় হবে। মানে বুঝতে পারছো কতটা মানে ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হতে চলেছে। তো এই দুই পক্ষের স্টুডেন্টসদের কাছে আমার একটাই কথা, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারটা যদি তোমরা কল করো, এখানকার পঠন পাঠন ক্লাসে যদি যুক্ত হও, তাহলে সে ফোর্থ সেমিস্টার নতুন উঠেছো সেখানেও তোমাদের পড়াশোনা হবে, তাদের মধ্যে যারা সাপ্লি পেয়ে গেছো সেকেন্ড সেমিস্টার সেটাও পড়াশোনা হবে, যারা ফার্স্ট সেমিস্টারে ঠিকঠাক পড়াশোনা করে উঠতে পারোনি তাদেরও পড়াশোনা হবে, এবং তোমরা যে হঠাৎ করে সেকেন্ড সেমিস্টারে উঠে গেলে কি পড়বে খুঁজে পাচ্ছ না, গুছিয়ে পড়তে হবে, নচেত জটিল পরিস্থিতি তৈরি হবে, তাদেরও এখানে পড়াশোনা হবে। বুঝতে পারছো তোমাদের কি বলতে চাইলাম? তো তোমাদের এই যে নাম্বারটা যোগাযোগ করো, এই যে পরিস্থিতি থেকে আমি তোমাদের বার করব, আমি তোমাদের ভালোর জন্যই বলছি। এবার তোমাদের সিদ্ধান্ত, তোমরা যেটা করবে তোমাদের ব্যাপার। অলরেডি ক্লাসে অ্যাডমিশন পদ্ধতি অর্থাৎ ক্লাসে অ্যাডমিশন প্রসিডিওর স্টার্ট হয়ে গেছে। অনলাইন ক্লাসের জন্য স্টুডেন্টসরা এখানে কিন্তু কল করা শুরু করে দিয়েছে এবং ভর্তি হওয়া শুরু হয়ে গিয়েছে। আমি এখন কোনো রকম লাস্ট ডেট দেবো না, এখন অ্যাডমিশন চলছে, চলুক, গ্রুপ তৈরি হোক, তারপর একটা লাস্ট ডেট দিয়ে অ্যাডমিশন বন্ধ করে তোমাদের ক্লাস স্টার্ট করে দেবো। ওকে, তো চলো, এইটাই তোমাদের আজকে বলতে এলাম যে জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে, এই যে কপালটা তোমাদের খারাপ, এইখান থেকে আমি তোমাদের বার করব। চিন্তা করো না, একদম সুন্দরভাবে একটা সিস্টেমিক ভাবে তোমাদেরকে আমি জটিল পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসবো। চলো, আর এখানে অনলাইন পঠন পাঠনের ফিজ প্রচন্ড কম, একদম ন্যূনতম রাখা হয়েছে, যাতে কোনো স্টুডেন্ট মানে আর্থিক পয়সার জন্য বা টাকা পয়সার জন্য পিছিয়ে না পড়ে, সেরকমই তোমাদের ফিজ রাখা হয়েছে মাত্র 250 টাকা। এই ফিজে তোমাদের এখানে পড়াশোনা করানো হবে। ওকে, তো এই 250 টাকার ফিজ রেখেছি, এটা তোমাদের খুবই ন্যূনতম একটা মাইনার মধ্যে তোমাদের পড়ানো হবে, সাপ্লি তোমাদের কেটে যাবে, ফ্রেশ স্টুডেন্টস রয়েছে যারা ফোর্থ সেমিস্টারে উঠেছো তাদের পড়াশোনা সুন্দর করা হবে, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সবার নতুন সিলেবাস তাদেরও ভালো করে পড়াশোনা হবে। শুধু এই নাম্বারটায় কল করো, বাদ বাকি দায়িত্ব আমার, আমি তোমাদের পূর্ণ দায়িত্ব নিলাম, কোনো চিন্তা করতে হবে না। চলো, মন খারাপের কিচ্ছু নেই, রিল্যাক্স, এবং শুধু আমাকে একটা কল করো, বাদ বাকিটা আমি দেখে নেবো। ভালো থেকো আর অবশ্যই সুস্থ থেকো।